সেকেন্ড রাউন্ডের একটি হাড্ডাহাড্ডি ম্যাচ, যেখানে রয়েছে নিলামবাজারের 2 প্লেয়ার এবং নলুয়ার 2 প্লেয়ার। নিলামবাজারের হয়ে আছে মুকিদ ভাই, সঙ্গে আছে মইদুল ভাই এবং নলুয়ার লোকাল 2 প্লেয়ার। দেখা যাক এই ম্যাচে কারা জয়ী হতে পারে। এটা হলো সেকেন্ড রাউন্ডের টুর্নামেন্ট, যেখানে রয়েছে ফার্স্ট প্রাইজ ফাটা, সেকেন্ড প্রাইজ আরও কি এটা পুরো জানি না। স্ট্রাইকে রয়েছেন মুকিদ ভাই, টাস খেলতে গিয়ে মিস হয়েছে। দেখা যাক এখন অপর টিম স্ট্রাইক করছে, দেখা যাক তারা কি পয়েন্ট লুটতে পারে। এখানে বোর্ডে অনেক গুলি রয়েছে, দেখা যাক কারা আজকের এই ম্যাচে উইন হতে পারে। স্ট্রাইক নিয়ে একটু সমালোচনা চলছে। দেখা যাক প্রথম শট নলুয়ার টিমের, এই শটেই মিস হয়ে গিয়েছে প্রথম শটেই ম্যাচ। দেখা যাক এখন রয়েছেন মইদুল ভাই, দেখা যাক ওরও প্রথম শটে মিস। আজকের এই সেকেন্ড রাউন্ডের ফার্স্ট গুলিতেই মিস হয়েছে। দেখা যাক এখন রয়েছেন ওরও মিস হয়ে গিয়েছে নলুয়ার। এখন দেখা যাক আবারও মুকিদ ভাইয়ের হাতে, মুকিদ ভাই অনেক সুন্দর একটি টাচ গুলি খেলিয়েছেন, পকেট থেকে সব গুটি সরিয়ে নিজের গুটিটা পকেট করেছেন। দেখা যাক এখন আবারও মুকিদ ভাইয়ের হাতে স্ট্রাইক, ওকে এই বোর্ডটা ফিনিশিং দিতে পারে। দেখা যাক বন্ধুরা, সবে দেখো, দেখা যাক। প্লেয়ার বলছে যে গুলিগুলো তুলিয়ে দিতে, একটি উঠেছে একটি রয়েছে বেজে। দেখা যাক অপর টিম নলুয়ার টিমের, ও আগে একটা স্ট্রাইক করেছিল, সেই স্ট্রাইকে একটা গুলি যায়নি। দেখা যাক এখন করে স্ট্রাইকে গুলি যায় কিনা। একটা গিয়ে না যায়নি, এই একটা গুলি যায়নি। দেখা যাক মইদুল ভাই মারছে, দেখা যাক সেটা যায় কিনা। বেজে দুটি গুলি রয়েছে বর্তমানে, দেখা যাক। মিস হয়ে গিয়েছে। এখন রয়েছেন আবারও সেই ভাই, নলুয়ার একজন ভাই খেলছে। দেখা যাক সে কি বোর্ডটা ফিনিশিং দিতে পারে কিনা। ফিনিশিং হয়নি। এখন রয়েছে আমাদের মুকিদ ভাইয়ের হাতে স্ট্রাইক। দেখা যাক মুকিদ ভাইয়ের এই স্ট্রাইকটাতেও ফিনিশিং হয়নি। দেখা যাক নলুয়ার লড়াতো খেলোয়াড়টা ফিনিশিং দিতে পারে কিনা। একটা সুন্দর গুলি দুগুলির উপর দিয়ে খেলিয়েছেন এবং দেখা যাক মিস। এখন দেখা যাক একটি শট, দেখি এখানে কোন প্যাকেট খেলবে। দেখা যাক এখানে কি খেলতে পারে, দেখা যাক এখান দিয়ে যাবে। খুব সুন্দর একটি শট, গুড শট, অনেক সুন্দর একটি শট মেরেছে মইদুল। তার সাথে 9 পয়েন্ট নিয়ে বোর্ডটা ফিনিশিং হয়েছে। এখন দ্বিতীয় বোর্ড স্টার্ট হয়েছে, দেখা যাক এই বোর্ডটা কারা পায়। দেখা যাক এখানে মইদুল ভাই স্ট্রাইক করে এখনও খেলছে, দেখা যাক কয়টা গুলি খেলতে পারে। এখানে দেখা যাক একটি চাবি শট, অনেক সুন্দর চাবি শট কাজে লাগিয়েছে। দেখা যাক এখন টিমমেট ওকে দেখিয়ে দিয়েছে কীভাবে কোনটি গুলি খেলতে হবে। মুকিদ ভাই একজন দক্ষ প্লেয়ার, 2-3 বারের চ্যাম্পিয়ন রয়েছেন নিলামবাজারের। ইজি রেডে মিস মেরেছেন মইদুল ভাই। এখানে দেখা যাক নলুয়ার লোকাল প্লেয়ার খেলছে, ওর মিস হয়ে গিয়েছে বলতে না বলতে। এখন মইদুল ভাই অনেক সুন্দর একটি টার্ন শট, খুব সুন্দর। এখানে সেকেন্ড বোর্ডে ব্ল্যাক গুলি খেলতে হবে, নিলামবাজারের খেলছে দেখতে পাচ্ছ। দেখা যাক এই ম্যাচটা কারা জয়ী হতে পারে। সবে ভিডিওটা দেখো শেষ পর্যন্ত, তাহলে বুঝতে পারবে কারা জয়ী হলো। এখানে মিস মেরেছে আবারও টাচ খেলতে গিয়ে, অনেক সুন্দর রেড মিস হয়ে গিয়েছে। এখন মইদুল ভাই রেডটা বেস থেকে খেলিয়েছে, আবারও গুল্লি কনফার্ম করতে গিয়ে মিস মেরেছে। আজকে মইদুল ভাইয়ের অনেক মিস হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে সোজাসুজি লাঠি বাঁধা সব কিছু নিয়ে ও পকেটে গিয়েছে। শেষ পর্যন্ত দেখো এই বোর্ডটা কারা পেল বন্ধুরা, দেখো অনেক সুন্দর একটি গুল্লি পকেট গিয়েছে। দেখা যাক সে অনেক ভালো খেলে, কিন্তু তার বলতে না বলতেই মিস হয়ে গিয়েছে। এইখানে দেখা যাক আবারও মুকিদ ভাইয়ের হাতে স্ট্রাইক, অনেক সুন্দর একটি কাটটান মেরেছেন গুল্লির সাথে, আবার মিস। দেখা যাক এখন রেড শট, গুড শট মেরেছে, রেডটা পকেট করেছে। দেখা যাক এখন কনফার্মের সময়, কনফার্ম হয় নাকি, হয়েছে, অনেক সুন্দরভাবে হয়েছে, বেস দিয়ে করে দিলেন। এখন রয়েছে কার্ডের গুলি, খুব সুন্দরভাবে পকেট দিয়েছেন। দেখা যাক সেই বুটটা ফিনিশিং নিতে পারে কিনা।
অনেক সুন্দরভাবে ফিনিশিং হয়েছে। এইখানে দেখা যাক কারা জয়ী হতে পারে আজকের এই মেগা ফাইনাল মেগা ক্রেম টুর্নামেন্টের ম্যাচে। অনেক সুন্দর একটি বোর্ড কাটছে, গুল্লিটা না হয়নি, পকেট পর্যন্ত যায়নি, স্লো মেরেছে এবং সেটা পকেট যেত না। দেখা যাক এখানে মইদুল ভাই মারছে, আর মইদুল ভাই অনেক সুন্দরভাবে গুল্লিটা উঠিয়েছে টানের মাধ্যমে। এটা গুল্লিটা লাগিয়ে ফেলেছে আবারও মইদুল ভাই। দেখা যাক এটা টান হতে লড়ছে নাকি পকেটে মেরেছিল, কিন্তু সেটা পকেট হয়নি। দেখা যাক এই পয়েন্টটা কে পায়। 7 পয়েন্ট নিল আমাদের নলুয়া ভাইটি। এখন দেখা যাক মইদুল ভাই রেস্ট্রাইক ছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি, স্টার্ট কিছুক্ষণ আগে হয়ে গিয়েছিল। দেখা যাক এখন মইদুল ভাই এই বোর্ডটা ফিনিশিং দিতে পারে কিনা। দেখা যাক আজকের ম্যাচে মইদুল ভাই অনেক বাজে খেলছে, তারপরও দেখি। মইদুল ভাই পকেট করেছে, স্টেক করে এখনও খেলছে। দেখা যাক সে কেমন খেলতে পারে। এখানে ম্যাচে হয়তো গুল্লি সম্ভবত নামিয়ে দেবে। হ্যাঁ, ওর টিমমেটের হাতে গুল্লিটা নামিয়ে দিল, গুটিটা নামিয়ে দিয়েছে। দেখা যাক এখন আবারও নলুয়ার হাতে স্ট্রাইক রয়েছে, মিস হয়েছে বলতে না বলতে মিস মেরে দিয়েছে। এখন বর্তমানে মুকিত ভাই খেলছে। দেখা যাক মুকিত ভাই আবারও চাবি পেয়েছে, চাবি দিয়ে আবারও মারবে নাকি। হ্যাঁ বন্ধুরা, মেরেছে। এখন মুকিত ভাই কী খেলবে দেখা যাক। হয়তো দেখা যাক মুকিত ভাই ফিনিশিং নিতে পারে কিনা। বলতে না বলতে মুকিত ভাইয়ের মিস হয়ে গিয়েছে। এখানে আবারও নলুয়া কামালপুরের প্লেয়ারের হাতে স্ট্রাইক রয়েছে। দেখা যাক আজকের এই ম্যাচটি কারা উইন হতে পারে বন্ধুরা। একটি রেড খেলেছে, এখন কনফার্মের সময় কনফার্ম হয় কিনা দেখা যাক। মইদুল ভাই আমার সামনে রয়েছেন, বর্তমানে আমি ভয়েস অডিও করছি, তারপরও মইদুল ভাই আমার সামনে এসেছেন। এবং আজকের খেলায় মইদুল ভাইয়ের খেলাটা একদমই হচ্ছে না। দেখো মইদুল ভাই বেজ মারছে, এই কীভাবে বেজটা উঠিয়ে দিয়েছে সেই বলতে পারবে না, একদম জাবরা খেলছে মইদুল ভাই। দেখা যাক মইদুল ভাই বেজ দিবেন এগুলো হো না, তোরা কিছু বাজার খেলা করবেন হো না। মইদুল ভাই আমার দ্বারা ছিলেন, উনি বয়েজ ওভার দিতে তাই আমার পাশে এসেছেন। দেখা যাক আবার নলুয়া প্লেয়ারের মিস বেজটা রেডটা কনফার্ম দিতে পারেননি। দেখা যাক আমাদের সবার পরিচিত তথা নিলামবাজারের একজন দক্ষ প্লেয়ার রয়েছেন আমাদের সামনে। দেখা যাক উনি এই বোর্ডটা ফিনিশিং দিতে পারে কিনা। দেখা যাক একটি বেজে এটা গুলি যাওয়া অনেক রিস্কের ব্যাপার, কিন্তু দেখা যাক খুব সুন্দর গুলিটি পকেট দিয়েছেন তার চাপের মাধ্যমে। এখন আবারও 4র্থ নাম্বার বোর্ড এসেছে। এই বোর্ডে পয়েন্ট কত পেয়েছে আপনারা দেখতে পারবেন, আমি এইখানে উপরে লিখে দেব। দেখি 3য় নাম্বার বোর্ডটি স্ট্রাইক হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে কয়টা খেলতে পারে আমাদের নলুয়ার প্লেয়ার। দেখা যাচ্ছে বন্ধুরা সম্ভবত 19 পয়েন্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে। দেখা যাক এই ম্যাচটা কারা জয়ী হতে পারে। নিলামবাজারের পার্টি বর্তমানে 19 পয়েন্টে রয়েছেন এবং নলুয়া কামালপুরের পার্টি 7 পয়েন্ট নিয়ে এখনও বোর্ড পাননি, 1 বোর্ড পাননি। প্রথম বোর্ড পেয়েছে নিলামবাজার এবং দ্বিতীয় বোর্ড পেয়েছে নলুয়া কামালপুর এবং তৃতীয় বোর্ডটি নিলামবাজার পেয়ে এখন বর্তমানে তারা 19 পয়েন্টের সাথে আছে। দেখা যাক এখন আমাদের মুকিত ভাইয়ের হাতে স্ট্রাইক রয়েছে। এখন আমাদের সবার পরিচিত মইদুল ভাইকে সবাই বলে বাতিজা আমার সামনে রয়েছেন। দেখা যাক উনি একজন দক্ষ মানের প্লেয়ার, কিন্তু কদিন থেকে তার গুলি খুবই কম যাচ্ছে। উনি আবারও দেখিয়ে দিচ্ছে, দেখা যাক। আর ওনাকে যে কোনো প্লেয়ার যদি ওনাকে কিছু বলে তাহলে উনি সব কিছু অ্যাকসেপ্ট করে থাকেন। দেখা যাক আমি বললাম 29 ওনার কত পয়েন্ট, কিন্তু না বন্ধুরা আরও কম পয়েন্ট রয়েছে এখানে। এই বোর্ডের খেলাটা ফিনিশিং হবে না, সম্ভবত বাদর বোর্ডে ফিনিশিং হবে, তার কারণে 19 না আরও কমই রয়েছে। আমি স্ক্রিনে লাগিয়ে দেবো সেটা জেনে। ঠিক আছে বন্ধুরা, আপনারা খেলাটা পুরো দেখো, তাহলে বুঝতে পারবে কারা জয়ী হয়েছে।
দেখো বন্ধুরা, একটি গুলিতে মিস মেরেছে। এখন দেখা যাচ্ছে দুটি গুলি রয়েছে ফিল্ডে। অনেক সুন্দরভাবে পকেট দিয়েছে, সেটা দেখা যায় না, কিন্তু রেড গুলি মেরেছিল বন্ধুরা। সরি, রেড গুলি মেরে কাবার দিতে পারেনি। দেখা যাক মিডফিল্ড থেকে যাচ্ছে না মুকিত ভাইয়ের আজকে। আবার তো ফিনিশিং হবে নি, দেখা যাক বন্ধুরা। অনেক সুন্দর না, হয়নি। এখন দেখা যাক আমাদের মইদুল ভাই এটা ফিনিশিং নিতে পারে নাকি। মইদুল ভাই খেলা খেলেছে, সেটা দেখে বলার মতন কিছুই নাই। আবারও দেখা যাক, বর্তমানে রয়েছেন আমাদের মুকিত ভাইয়ের হাতে থেকে এসেছে। দেখা যাক মুকিত ভাই এই খেলাটা ফিনিশিং দিতে পারে কিনা, দেখা যাক। এটা পকেট গিয়েছে, হয়তো পয়েন্ট 25 না, 3 বোর্ডে 25 পেয়েছো। 3 বোর্ডে 25 হয়ে গিয়েছে। মইদুল ভাই সঙ্গে রয়েছেন মুকিত ভাই, ওনাদের পয়েন্ট 25 হয়ে গিয়েছে। 19-এর চয়ে আমি আগে বলেছিলাম, কিন্তু ঠিকই আছে, 19-এর চয়ে 25। এখন দেখা যাক এই বোর্ডটা কারা পায়। এই বোর্ডটা যে 4 পয়েন্ট পেয়ে গেলে মইদুল ভাই তারা সরাসরি কোয়ার্টারে বা সেমিফাইনালে চলে যাবে। দেখা যাক। ইজিগুলিতে মিস মেরেছি। এখন রয়েছে মইদুল ভাইয়ের হাতে স্ট্রাইকটা, উনি বেশ প্রথমেই খেলেছেন। এখন ইজিগুলিতে মিস মারছেন আজকে মইদুল ভাই। মইদুল ভাইয়ের তেমন ভালো খেলা হচ্ছে না এখানে বন্ধুরা। পুরো ভিডিওটা হয়নি আমার, যতটুকু হয়েছে। কিন্তু এই বোর্ডেই জিত হয়েছেন নিলামবাজার, প্রায় 30-31 পয়েন্ট নিয়ে। এখানে 6টি গুলি রয়েছিল না 5টি গুলি রয়েছিল, সেখান থেকে উইন হয়েছে। এখানে পুরো ভিডিওটা আমার কাছে নাই, কারণ আমার স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল, সেজন্য আমার কাছে নাই। তাই বন্ধুরা, এখানে উইন হয়েছে মইদুল ভাই, অর্থাৎ নিলামবাজার মইদুল ভাই, আর মুকিত ভাই জয়ী হয়েছে নলুয়া কামালপুরের টিমকে হারিয়ে।